আসসালামু আলাইকুম। আমি মেঘলা ঢাকা থেকে বলছি। আমার ছোট্ট এই একটা ভিডিও আপনাদের আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর এই তো আজকে প্রথমে বারিন্দায় চলে গেলাম। ওখান দিয়ে আমার কিছু মানি প্ল্যান্ট গাছ আছে, ওগুলোকে আজকে আমি পরিষ্কার করব। ওগুলো আমি মাসে একবার পরিষ্কার করি। মানে এখন তো ঠান্ডার সিজন, তাই অতটা পরিষ্কার মানে 1-2 মাস পর পর করলেই হয়। গরমের সিজনে পানিটা বেশি চেঞ্জ করা হয়, আর ঠান্ডার সিজনে ওরকম চেঞ্জ করা হয় না। আর আমার সাথে আমার মাও আছে। আমার মা গাছ অনেক পছন্দ করে, তো আমার আম্মু সব আমার সাথে সাথে হেল্প করতেছে। আমার আম্মু আসলে, যার মা আছে তার কাছে সব কিছু আছে, যার কাছে মা নেই তার কাছে কোনো কিছুই নেই। তো আমি এক সাইডে ঘরের সাইডটা গুছিয়ে নিলাম, আমার মা ওই সাইডে আমার গাছগুলা গুছিয়ে নিল। আর আমার গ্লাস আজকে আমি প্রতি শুক্রবারে আমি এগুলো সব ক্লিন করি, যে একেবারে ক্লিন করে সব উঠায় ঝাড়ু পোছা করে তারপর আবার ঠিক করে বিছাই। তো আসলে কথা কি, আমার আসলে মানে কাজ মানে চিন্তা করি শুক্রবার আসলে সব কিছু একবারে করে গুছিয়ে তারপরে রাখবো, অনেক দেখতেও ভালো লাগে। আর আমার আম্মু এই যে আমার গাছের পাথরগুলো আছে এগুলাকে জালিতে ঢেলে অনেক সুন্দর করে পরিষ্কার করতেছে। আসলে আমার মা আমার থেকে অনেক ভালো কাজ করতে পারে, এবারটা আমি ওরকম পারি না। মা তো মাই না, মার জায়গা তো আর অন্য কেউ হতে পারে না। তো আমি যেভাবে একটা কাজ মানে নিজের মতো যতটুকু না করি, আমার মা তার চেয়ে বেশি করে। কিন্তু আমার মা সবসময় গাছ অনেক পছন্দ করে। তার কাছে এসে আমার ঘরের ছোট ছোট মানি প্ল্যান্ট গাছগুলো আছে, সবসময় আমার মাই গাছগুলো যত্ন করে। আমি আমার মার সাথে একটু হেল্প করি, সাথে সাথে একটু আগায় পাছায় এরকম করি, মার সাথে হেল্প করি। আর এই তো গাছগুলো, আসল কথা কি, পুরো পাতাগুলো লাল লাল হয়ে গেছে, কারণ অনেক দিন হয়েছে গাছগুলো ধোয়া হয়নি। এই কারণে আমার গাছগুলো একেবারে লাল হয়ে গেছিলো পাতাগুলো। ওগুলা একটু আগাগুলো মানে একটু কাটছাট করে তারপরে এই গাছগুলা আমি সব ধুয়ে ধুয়ে আমার টেবিলের উপরে রেখে এগুলাকে মুছে পানি চেঞ্জ করে আবার এটা জায়গা মতো রেখে সব মেয়েরই ভালো লাগে। আর এই তো আমি পাশের থেকে সব কিছু গুছিয়ে দিচ্ছি। আর এরকম সবগুলো ধুয়ে এগুলা সব আবার জারে মানে এগুলা সব সাজিয়ে রাখবো। আর আসল কথা কি এটাই, যে আছে মা আছে তো মা পাশে করতেছে, দেখতে অনেক ভালো লাগছে। কোনো একদিন যদি না থাকবে তখন কত কষ্ট থাকবে, এই ভিডিওটা যখন আমার কাছে থাকবে তখন কত কষ্ট লাগবে। আল্লাহ পাক সবসময় দোয়া করি যেন আল্লাহ আমার মাকে অনেক হায়াত দেখ। আর এই তো আমি এগুলা গাছের সাইডে যে পানিগুলো আছে ওগুলা সব মুছে একেবারে শুকনা শুকনা করে এগুলা টেবিলে কিছুক্ষণ রেখে দিছি। আসল কথা কি, পানি থাকলে ওটা আবার যেটার উপরে রাখবো সেটা আবার মানে ফুলে উঠবে, সেই কারণে মানে একটা কাঠের উপরে রাখি, সেই কাঠটা কিছুক্ষণ পর ফুলে উঠবে, সেই জন্য মুছে ওগুলা সব কিছুক্ষণ এখানে রাখার পরে তারপরে এই তো সব গুছিয়ে ফেললাম। আস্তে আস্তে করে একটা একটা বড় প্লেট নিছি, ওই প্লেটের ভিতরে সব কিছু নিয়ে একেবারে চলে যেখানে রাখবো সেখানে নিয়ে যাব। এই কারণে সব একটা প্লেট, একটা বড় স্টিলের প্লেটের ভিতরে সবগুলো রাখলাম। তো এগুলা যেখানেরটা সেখানে রেখে দিব। আর আর এই তো আর এই তো ঘরটাও একেবারে সম্পূর্ণ সব মানে ঝাড়ু মোছা করে গুছিয়ে ফেললাম। গুছিয়ে সব পরিষ্কার করে এগুলা জায়গায় রেখে দিলাম, যেটা যেখানে ছিল সেটা সেখানে রেখে দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের সবাইকে আবারও অন্তরস্থল থেকে ভালোবাসা দোয়া রইল সবার জন্য। হতেই পারে না, তাই না? মা তো মাই হয়। যেমন আমার ঘরটা যেভাবে গুছিয়ে আমি যতটুক না গুছিয়ে রাখি, আমার মা ততটুক গুছিয়ে রাখে। আসল কথা কি, এটা আমার উপরওয়ালা আমার ভাগ্যে লেখা ছিল যে আমার মা আমার সংসারটা আমি যেভাবে যতটুক না গুছিয়ে রাখতে পারি ততটুক আমার মা গুছিয়ে রাখে। আল্লাহর কাছে অনেক অনেক মানে কি বলবো, আল্লাহকে অনেক অনেক মানে ধন্যবাদ জানাই। আর আল্লাহকে
এটা যে আমার মায়ের সবসময় মানে আমি যেটা গুছাবো সেটা তার ভালো লাগবে না, সে তার মতো সে যতটুকু গুছাবে সেটাই তার কাছে ভালো লাগবে। তো সেই কারণে আমি বলি যে আমার গোছানোটা যতটুকু ভালো না লাগে, আমার মার গোছানোটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই তো আমার আম্মু আবার একটু গেল বাহিরে, তেল নিয়ে আসলো, ডিম আর এগুলা নিয়ে আসলো। আর আজকে বানাবো আমি বিট্রুট জুস। তো এদিকে আবার সব বিট্রুট জুসগুলো রেডি করলাম, আপেল, আমলকি এগুলা দিয়ে একটা জুস বানালাম। কেন এটা আমি 1-2 দিন পর পরই খাই, কেন আম, এগুলা খেলে নাকি বলে রক্ত শূন্যতা কাটে, জানি না সেটা সঠিক বলতে পারতেছি না, এটা কি মানে সঠিক না সেটা জানি না। তারপরও খাই, দেখি শরীরের জন্য ভালো সেই জন্য। আর এই তো জুসগুলো রেডি হয়ে গেল। আর এগুলা 3 জনের জন্য, আমার মার, আমার মেয়ের, এই 3 জন মিলে জুস আমরা খাবো। এখন খাবো না, নামাজের পরে খাবো। সবাই ভালো থাকবেন।